আল্লাহ বলবেন যে খেল্লা না, ইন্নাহা লাযা, এটা লেলিহান আগুন, নাযাআতাল লিশওয়া, যা মানুষের চামড়া খসে দেবে। সুম্মা তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, অতঃপর এই লেলিহান আগুন মানুষকে ডাকবে যারা অহংকার করত দ্বীন শিখতে, যারা অহংকার করত নামাজ পড়তে, যারা অহংকার করত দাড়ি কেটে ফেলতো, যারা অহংকার করে টাকনুর কোথায় কাপড় আছে সেটা খেয়াল করতো না, যারা অহংকার করে বাপ মায়ের পরোয়া করতো না, যারা অহংকার করে শিরক বিদআতের পরোয়া করতো না, যারা অহংকার করে নামাজ রোজা হজ যাকাতের পরোয়া করতো না, যারা মনে করতো ওলিয়াম মুর্শিদা আছে, যারা মনে করতো জাহান্নামে তো আল্লাহ বের, ঈমান যেহেতু আছে জাহান্নাম থেকে তো বের করবেই আল্লাহ, এই ধরনের মন মানসিকতার মানুষকে জাহান্নাম ডাকবে। যে অহংকার করে তাকে জাহান্নাম ডাকবে। শোনো নারায়ণগঞ্জের মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, অতঃপর পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে খোলা হবে। ওয়াকিলা লাহুম, এবং তাদের বলা হবে আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় তোমাদের সেই ইলাহগুলো যাদের তোমরা ইবাদত করতে, মিন দুনিল্লাহ হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আল্লাহর পরিবর্তে যাদেরকে তোমরা ডাব নারকেল দিতে, আল্লাহর পরিবর্তে যে চিরুনি নিয়ে আসতে, যে চিরুনি দিয়ে আশ্রয় মেয়ের বিয়ে হয়ে যাবে, 3 রাস্তা 4 রাস্তা সন্ধ্যা দুপুর এই মোড়ে গিয়ে ভোগ দিতে, ভাত তরকারি রিজিক নষ্ট করে আসতে তোমার মনের বাসনা পূর্ণ হবে বলে, কোথায় তোমার সেই টিয়া ফাঁকি যার কাছে গিয়ে বলতে চাকরি কবে হবে, কোথায় তোমার সেই হযরত যার কাছে প্রতিদিন যেতে তোমার বরকতের জন্য। আল্লাহ বলবে মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আল্লাহর পরিবর্তে আজকে কি তোমাদের সাহায্য করতে পারবে তারা, অথবা তোমরা কি তোমাদের হযরতদের সাহায্য করতে পারবে? কে প্রশ্ন করেছে? কে? আল্লাহ জাল্লা ওয়া আলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুনুন নারায়ণগঞ্জের মানুষ, অহংকার নিয়ে আসি, অহংকার রাখিয়েন না। ইসলামের দাওয়াত কোরআন থেকে হলে যেই দেখ নেওয়া যাবে, সহিহ সুন্নাহ থেকে দিলে যেই দেখ নেওয়া যাবে। আমাকে ঘৃণা করেন বলে আমার মুখ থেকে বেরিয়ে আসা কোরআনটা ঘৃণিত নয়, আমাকে আপনি বুঝেননি বলে কোরআন বুঝবেন না তা নয়। নারায়ণগঞ্জের জনসাধারণের উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি, আল্লাহ বলছেন ফাকুবকিবু ফিহা হুমুল গাওয়িন, হুমুল গাওয়ুন, অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অধোমুখী করে। ওয়া জুনুদু ইবলিস আজমাউন, এবং ইবলিসের বাহিনী এবং সকলকেও জাহান্নামে ফেলা হবে। ক্বালু, তারা সেখানে ওয়াহুম ফিহা ইখতাসিমুন, এই জাহান্নামবাসীরা জাহান্নামে বিতর্কে লিপ্ত হবে, বিতর্কে লিপ্ত হয়ে বলবে তাল্লাহি ইন কুন্না লাফি যালালিম মুবিন, আল্লাহর শপথ আমরা তো পথ ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম। কিন্তু তখন কাজে আসবে না। মনে রাখবেন, জাহান্নামে প্রবেশ করে যদি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আফসোস আমরা তো পথ ভ্রষ্টের অন্তর্ভুক্ত ছিলাম, কোনো কাজে আসবে না। আজকে নারায়ণগঞ্জের আল ইকরামা ফাউন্ডেশনের এই মঞ্চে বসে এখন যদি মনে মনে চিন্তা করেন ছি ছি আফসোস আমি তো বড় পথভ্রষ্টতায় আল্লাহ দ্রোহিতায় মেতে উঠেছি, এই কথা কাজে আসবে। এই কথা বলে যদি আল্লাহকে ইবাদত করেন, যদি আল্লাহের স্মরণ করেন এবং আল্লাহর দিকে ফিরে আসেন, অন্যায় অপরাধ ছেড়ে দেন, মনে রাখবেন নারায়ণগঞ্জের মানুষ, জাহান্নামে প্রবেশের পরে তোমার আফসোস তোমার কাজে আসবে না। জাহান্নামে প্রবেশের পরে তোমার হাই হুতাশ তোমার কাজে আসবে না। আজকে এই মাঠে বসে, ঘরে বসে, রাস্তায় চলে, বিছানায় ঘুমিয়ে যদি চিন্তা করো আফসোস আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না, আল্লাহর আদেশের পরোয়া করছি না, নিষেধের পরোয়া করছি না, ওয়াল্লাহি যদি তুমি আজকে এটা চিন্তা করো যে আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না, আল্লাহকে যথাযথ মর্যাদা করা আমার উচিত, আল্লাহকে আমি যথাযথ মর্যাদা করছি না, তোমার এটা কাজে আসবে ইনশাআল্লাহ। সবাই বলো আল্লাহ আমাদের